এখানে কোশ্চেন মেক করা হবে। কোশ্চেন মেক ইয়েস বা নো দিয়ে, ইয়েস বা নো দিয়ে যখন আমরা কোশ্চেন মেক করব, যেমন হ্যাভ ইউ ভিজিটেড, হ্যাভ ইউ ভিজিটেড টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো। এই যে সেখানে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে এর অ্যান্সারটা কিন্তু আসবে অবশ্যই ইয়েস অথবা নোতে, অ্যান্সারটা আসবে ইয়েস অথবা নোতে। যে হ্যাঁ তুমি কি কখনো ঢাকা ভিজিট করেছো, উত্তর যদি হয় হ্যাঁ অবশ্যই ইয়েস বলবে, যদি না হয় তো নো বলবে। এই ধরনের সিম্পল কোশ্চেনের উত্তর যখন আমরা মেক করব, এই ধরনের সেন্টেন্স প্যাটার্ন যখন আমরা মেক করব, তখন খুব সিম্পলি আমাদের অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসে একটা কোশ্চেন মেক করতে হবে। এবং এই কোশ্চেনটার উত্তর সবসময় হবে খুবই সিম্পল, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ইয়েস অর নো। এখানে আরেকটা এক্সাম্পল দেখি, হ্যাভ দে arrived on time, arrived on time, have they plural form have, they arrived past form, অর্থাৎ এইটা সম্পূর্ণটাই আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাটার্ন ফলো করতেছে। হ্যাভ দে অ্যারাইভড অন টাইম, যখন আমরা এই ধরনের কোশ্চেন তৈরি করবো যে হ্যাভ দে অ্যারাইভড অন টাইম, তারা কি সময় মতো উপস্থিত হয়েছিল, তারা কি কোনো কিছু করেছিল, এই ধরনের কোশ্চেন যখন আমরা তৈরি করব। হ্যাভ ইউ, তারা কি কখনো, তুমি কি কখনো লন্ডন গিয়েছিলে, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, এই ধরনের কোশ্চেন যখন আমরা মেক করব, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন বা কক্সবাজার, এই ধরনের কোশ্চেন যখন আমরা তৈরি করব তখন অবশ্যই আমাদের এই সেন্টেন্স প্যাটার্নটাকে ইউজ করতে হবে এবং এই ধরনের বাক্যগুলো অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। আরও কিছু রুলস